হ্যাঁ, আহারে বসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ বল। রাসূল বলছেন সহিহ হাদিসের বর্ণনায়, যারা ইসলামের জন্য একটা অঙ্গ হারাবে অথবা যাদেরকে আল্লাহ একটা অঙ্গ দেয়নি, ওই একটা অঙ্গের জন্য আল্লাহ তাকে কি দিবেন? একটা জান্নাত দিবেন। একটা চোখের জন্য একটা জান্নাত, একটা পায়ের জন্য একটা জান্নাত। ওই পুলিশের বাচ্চার দুইটা চোখ যেন আল্লাহ অন্ধ করে দেয়। যেই নেতা নির্দেশ দিয়েছে ওর যেন 12 গোষ্ঠী অন্ধ হয়ে যায়। একজন ইসলাম প্রিয় মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন কাফেরের দাম যদি একটা মাছির দানার সমান হতো, বুখারী হাদিস, একটা কাফেরকে আল্লাহ পানিও খেতে দিতেন না। কাফেরের দানা, আপনারা মাছির দানা কিনবেন? 10 লক্ষ মাছির দানা দিলে কিনবেন? কি উপমা আল্লাহ দিচ্ছেন! জানাহা বাউদা, সারা পৃথিবীর কাফেরের দাম যদি মাছির দানার সমান হতো, একটা কাফেরকেও পানি খেতে দিতেন না আল্লাহ। তোরা তো চুরি করে দেশটারে লুট করে খায়া ফেলছে সব। এক চোরে যা চুরি করছে এগুলি মসজিদে দিলেই তো মসজিদ হেফজখানা একাকার হয়ে যেত, ঠিক কিনা? এক শয়তানে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। আহারে দেশ রে! ওনারা গত 17 বছরে সরিয়েছেন মাত্র 22 লক্ষ হাজার কোটি। এখনো খাওয়ার তালেই আছে। আর খেতে পারবি না, গলা চিপে খাওয়া বের করবো ইনশাআল্লাহ। বুকে পাড়া দিয়ে হারামখোর সব পয়সা বের করে আনবো আমরা। কয় আমরা কি দোষ করছি? লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছিস তোরা। হাজার হাজার শ্রমিককে লাথি মেরে মিল থেকে বের করেছিস। অসংখ্য আলেম ওলামাকে গুলি করে খুন করেছিস। 57 জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছিস, যেটা দ্বিতীয় মহাযুদ্ধে এরকম ক্ষতি হয় নাই। শুধু ছোট্ট ক্লাস 8, 5, নার্সারি, কোলের শিশু সহ 1600 হত্যা করেছিস 3 দিনে। 600 এখনো মারা যাচ্ছে। আহত করেছি 10,000। প্রতিদিন শোনা যায় একজন একজন চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে 100-এর উপরে ছাত্রকে খুন করেছিস। আমরা আল্লাহর কাছে বিচার চাই, ঠিক কিনা? আমরা ভদ্র, এই জন্য তোরা এখনো বেঁচে আছিস। আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না। তোদের ওই যে সেক্রেটারি, ওটার নাম কি ছিল? কি কাজের? ও বলছে যদি আওয়ামী লীগ কোন সময় ক্ষমতা হারায় 10 লক্ষ লাশ পড়বে। মনে আছে না আপনাদের? কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে আদল, ইনসাফ, নেক সমাধান, ঠিক না? ঠিক। এই জন্য সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মানুষে মনে করলে হবে না, আল্লাহ মনে করতে হবে, ঠিক না? ঠিক। আমরা মানুষের মন চাই না। কার মন চাই? কারটা চাই? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। আর ওনাদের গুরু যিনি ছিলেন, যাকে ওনারা ইবাদত করতেন, সকালবেলায় যার গান শুনতেন, লোকটার নাম কি ছিল? হ্যাঁ, কি ঠাকুর? ওইটা কয় মজিবর। আল্লাহ তোরা হেদায়েত করুক। আপনাদের সিরাজগঞ্জে বেলকুচিতে অবশ্য একটা কাজ হয়েছে গত বছর। মোমেন মন্ডল ছিল না একটা এমপি, বিকাশ এমপি, এটা আমার স্টেজে হাজির। তো আপনাদের এরকমই একটা প্যান্ডেল, এডিশনাল এসপি অফিসাররা আসছে সব। তো আমার আলোচনার আগে দিয়ে, তাফসীরের আগে একজন ঘোষণা দিলেন, এখন একজন ইমাম সাহেব একটা গান গাবে। তো ইমাম সাহেব গান ধরছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন ওই মন্ডলে আমার কয় হুজুর হইল কি? আমি কই গান হইল। কয়টা শোনার জন্য তো রেডি ছিলাম না। এডিশনাল এসপি বলতেছে এরে অ্যারেস্ট করো। এই বেটা এসপি, এটা কি তোর বাপের অফিস?
তুই গায়ে হাত দে, মানুষ চামড়া তুলে ফেলবে তোর। কি মনে করো চামড়া খেপি না দেখে তোদের কিছু হয় না? এই সিরাজগঞ্জে পুলিশের বিচার প্রথম শুরু হয়। কথা হুঁশ করে বলবি। এখন কয় ওই ঘোষকে কয় হুজুর আরেকটা গান, মন্ডলে কয় না আমার জান শেষ, এরে নামান। একজনের এত প্রীতি, একজনের নামে মূর্তি বানিয়েছো। বাপকে যদি ভালোবাসতি একটা মূর্তিও বানাতি না মূর্খ। তোর প্রত্যেকটা মূর্তিতে তোর বাপ জাহান্নামে গেছে, ঠিক না ঠিক? মূর্তি কোথা থেকে আসছে? জাহান্নাম থেকে। মৃত্যুর পরে কোথায় যাবে মূর্তিগুলো? কথা বলেন না কেন? সবগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার সামনে সেজদা দিয়েছো তার কাছে পুরস্কারের জন্য যাও, যার ইবাদত করেছো তার কাছে যাও, যার দল করেছো তার কাছে যাও। আমরা এজন্য আল্লাহর দল করব, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম ছাড়া অন্য কিছু। এটাই আসল স্লোগান। আর ওনাদের স্লোগান কি? জালো জালো, দুনিয়াতেও জ্বলবি আখিরাতেও জ্বলবি। জালো জালো কোন মুসলমানের স্লোগান না। আল্লাহ বলছেন নিবাও, জ্বালাবি না। কি করবি? রাসূল তিনটা কাজ করতেন রাতের বেলায়, বলছে আলো থাকলে নিভিয়ে দাও, উন্মুক্ত কোনো পাত্র থাকলে ঢেকে দাও, বিছনায় শোয়ার আগে বিছনা ঝাড়ু দাও, আর দরজা খোলা থাকলে কি করো? বন্ধ করে দাও। রাসূলের সুন্নাহ। আর আমরা বলি জালো জালো। কেন জ্বালবা? আগুন নেবাবো আমরা, ঠিক কি না? কারো বাড়ি জ্বালানো জায়েজ, কোন কারো মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ। যে কারো মৃত্যু হোক, আপনার জন্য হয়তো সুখের, কিন্তু যার মারা গেছে তার জন্য কি দুঃখের। রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ বিন স্ট্যান্ডিং আপ? এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে ইহুদি হলেও সে মানুষ। এ কি? সে কি মানুষ? দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবে কে? মানুষের চেয়ে বড় সৃষ্টি আর কিছুই নাই। সমস্ত সৃষ্টি আমাদের জন্য, আমরা কার জন্য? আল্লাহ বলছেন ফকির কান্দা শুরু করেছে, কয় নিমুনা, কয় আরে বেকুব, সব উঠিত কোন না কোন ওটের ছাও, ঠিক কিনা? বড় হলো ছাও, ছোট হলেও ছাও। তুই আফসোস করস কেন? বিশাল নোট দিয়ে দিছে। ফকির হাসতে হাসতে দৌড়। ছোট্ট ছোট্ট মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে বসা দেখে যে রাসূল হাসছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আপনি হাসেন কেন? বলছে দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, বেলাল আজান দেয়, মোরগও আজান দেয়। বেলাল মোরগ জবাই করতেছে, কয় এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন মুয়াজ্জিনকে কি করতেছে? জবাই করতেছে। কি সুন্দর ওনার শিক্ষণীয় জিনিস ছিল। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা মুহাম্মদ থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কোন সূরা? সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন প্রথম আয়াতে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। রাসূল বলছেন কাজা সাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা শরীর। কয়টা? একটা শরীর। ইজাজতাকা উযবুম মিন, তার কোন অঙ্গ যদি ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথা অনুভব করবে। যদি সেটা না করে ওই লোক মুসলমান না। ইন্ডিয়াতে আমার ভাইকে মারে, আমার যদি মনে দুঃখ না লাগে আমি মুসলমান হতে পারলাম? এখন কালেমা তো বুঝেই না। কালেমা মানে হলো তুমি সুদের ব্যবসা করতে পারবা না। কালেমা মানে হলো বউ থেকে যৌতুক খাইতে পারবি না। কালেমা মানে হলো বউয়ের গায়ে হাত দিতে পারবি না, ঠিক কিনা? কালেমা মানে হলো কোন ইসলাম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে। এখন স্কুলগুলোতে পোলাপান হচ্ছে চোর, বিড়িখোর। ক্লাস 8 এর পোলাপান বিড়ি খায়।
কলেজের ছাত্র ছাত্রী একসাথে বসে গাঁজা খায়। কিসের পড়াশোনা? ইউনিভার্সিটির দিকে তো তাকানোই যায় না। সুদের ব্যাংক আছে না নাই? বেশি না কম? এরা কালেমা পড়ছে। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যার কাছে যা আসে সব ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা বাকারা 282 83। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 280 81, তুমি যদি সুদ না ছাড়ো কার সাথে যুদ্ধের জন্য তৈরি হও? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা ঘোষণা আসবে আর শব্দ উড়ায় পালাবা। সেই আল্লাহ বলছেন সুদ যারা খায় আমার সাথে এরা যুদ্ধ করে। আর যে তার বিবির প্রতি খেয়াল রাখে না, মেয়ে প্রাইভেট পড়ার নামে কোথায় যায় খেয়াল রাখে না, এগুলো দায়ুস। এগুলোর কপালে লেখা থাকবে ইসলামের কোরআনের জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। আমরা কালেমা পড়লে কি করতে হবে কোরআনের লিস্ট আছে না নাই? কালেমা যারা পড়েছে তাদের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আমরা নামাজ পড়ি তো, ফজরের খবর নাই, জোহরের নাই, আসরের নাই, মাগরিবের নাই, এশার নাই, শুধু জুমা। এগুলো মুমিন না মুনাফিক? জোরে বলেন। মুমিন হইলে 5 ওয়াক্ত পড়তো, ঠিক না বে ঠিক? আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? শয়তানরে আনছে হেলিকপ্টারে, এটারে না আনলা শয়তান আনলে হইতো। মানুষের রুচির কি বিকৃতি ঘটছে। রাসূল বলছেন যারা নাচে এরা অসুস্থ। এরা কি? আপনার কলিজা নাচবে, জিকিরে কি নাচবে? কলিজা। শরীর না। কোরআন নাই, হাদিস নাই, এসে কতক্ষণ ভ্যাট ভ্যাট করে বাস। তো মানুষ আনছে মসজিদের কালেকশনের জন্য হেলিকপ্টারে। আমারে বললো আপনাদের ওই কাজী পাড়ার ওদিকে মাহফিলের পয়সায় উঠে নেই। আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেখানে বরকত বেশি কোন মাস? খাওয়া বেশি না কম? খাওয়া কম। কই রে কই তুই? এটা রোজা রাখে না তুই, তোর তো আল্লাহ না খাওয়াইলে ভালো। আমরা রোজাদাররা খাইতে খাইতে বেহুশ হয়ে যাই। ইফতারিতে একখানা, তারাবির পরে আরেকখানা, সেহরিতে দুধ কলা তো থাকতেই, ঠিক না ঠিক? কোন ইমাম রমজানে শুকায় না, এক এক ইমাম 2.5 কেজি ওজন হয়। কত রকমের খাওয়া আসে, এমনকি যারা মসজিদের আশেপাশে থাকে তাদেরও পেটে খাওয়া যায়, ঠিক না ঠিক? টোকাই দেখি যে খাইতেছে, কই কি খাস? কয় সার নাম জানি না, মজা লাগতেছে। কত সুন্দর খাওয়া, কে দিচ্ছেন? আল্লাহ। সেজদা বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে সেজদা বেশি, এজন্য এই দেশে বরকত। কোন চোর এদেশের কিছুই করতে পারবা না, ঠিক না ঠিক? যত চুরি করস ভরে দিবেন কে? কোন টেনশন নাই। বাংলাদেশের দেখেন এত হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে, তারপরে আমরা সুন্দর চলছি। আমাদেরকে আনন্দ দান করেছেন কে? অন্তত জানেন নিরাপত্তা তো এখন পেয়েছি, ঠিক না ঠিক? এতদিন ইসলামালারা জানেন নিরাপত্তা পায় নাই। মাহফিল কমিটি পালিয়ে বেরিয়েছে, কেন মাহফিল করলো, ঠিক কিনা? একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার কি? নিরাপত্তা। কি দরকার? নিরাপত্তা নাই তার কিছুই নাই, ঠিক না ঠিক? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন ওয়াজআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আমার এই শহরকে নিরাপদ শহর বানান। অরযুক আহলাহু মিনাস সামারাত, আগে নিরাপত্তা দেন তারপরে খাওয়া দিবেন। কারণ যে দৌড়ের উপরে থাকে সে ঠিকমতো খাইতেও পারে না, বসতেও পারে না। 71-এ যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশে এরকম অবস্থা ছিল, ঠিক না ঠিক? 71-এর যুদ্ধ একটা দিয়েই সিট হয়ে পড়ছে। আর রাসূল 80টা যুদ্ধ করেছেন জীবনে। 80, 10 বছরে 80 যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন।
ঠান্ডা নবী না, মুসলমানদের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরদের জন্য গরম। আমরাও তাই হব। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন কোরআন বিরোধী চোর ছাচর যেন সমাজে আসতে না পারে, প্রশাসনও আসতে দেব না। ঠিক না ঠিক? ইউনূস মিয়া 3 দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা, আমরা বললাম হবে না, হবে না, সিনেমার লুচ্চাগুলোকে ঢুকতে দেব না। আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাইছে ওই শয়তানদের। ইউনূস সাহেব, আপনি পরামর্শ নেবেন, আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে, ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। রাজনীতি তো বুঝেন না, ঘোড়ার ডিম। যারা বুঝে তাদের পরামর্শ নেবেন। আমরা কাউকে পরোয়া করতে জানি না। আসল শয়তানরে খেদাইছি, ছোট গুলিরে ভেজকে দিলে দৌড় মারবে। আমরা কোথায় ছিলাম? আন্দোলনের ময়দানে ছিলাম, ঠিক না ঠিক? 1 মাস বাসায় থাকতে দেয় নাই এই প্রশাসনের লোকেরা। ওদের কোনো দোষ নাই। দোষ কার? শয়তানের দোষ। আপার আপার তোর মা এত সুন্দর করে আপা বলাস কেমনে বেটা? ও চায় তোদের রক্ত। যেদিন ভাগবে সেই দিন আইজিকে নিয়ে বলছে, আইজি আমি ভেগে যাচ্ছি, এমন হাল করবি যাতে 25 বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে। কত বড় শয়তান! এ কি বাংলাদেশের ছিল? এ মুসলমানদের দুশ্মন, সারা পৃথিবীর মানুষের দুশ্মন। এর গুলি থেকে কোনো হিন্দুও বাঁচে নেই, ঠিক না ঠিক? ওই যে পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিকপ্টারে গুলি করছে, সেখানে হিন্দু আছে না নাই? হিন্দুও বাঁচে নেই, শিশু, কোলের শিশুও বাঁচে নেই। এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা। প্রথম দায়িত্ব কি? নিরাপত্তা। আল্লাহর হাবিব বলতেন, যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত, তার জীবন তোমার কাছে নিরাপদ। যদি নিরাপদ না হয় তুমি কালেমা পড়লা না, তুমি মুমিনও হলা না। যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, 3টা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে। কি হবে? মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে। আমাদের কিবলা কোনটা বলেন? কাবা। কোনটা? কাবা। কাবা আমাদের। আর হিন্দু ভাইরা গান গায় এদের, নয়নেতে কাবা হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? আল্লাহ তৌফিক দান করুক। এই যে নিয়ত করেছেন, যাওয়া কবুল হয়ে গেছে। এখন না যেতে পারলেও সওয়াব দিবেন কে? এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত। আপনি দোয়া করলেন, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দিয়ে দেয় কে? এখন যদি খাওয়াতে নাও পারেন, খাওয়ানোর সওয়াব দিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, যারা কালেমা পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান এনেছে তারা সালাত কায়েম করবে। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে নামাজের দল করা, ঠিক না ঠিক? কায়েম মানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, কমিটি লাগবে, মুসল্লি লাগবে, মসজিদ লাগবে, ঠিক না ঠিক? তাহলে হলো কায়েম। তাহলে কি? কায়েম। যেমন আজকে মাহফিলটা এখানে কি হয়েছে? কায়েম হয়েছে। কায়েম হওয়ার জন্য এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম, ঠিক না ঠিক? এই সভাপতি হলো, কমিটি হলো, প্যান্ডেল আনলো, লাইট লাগালো, প্রচার করলো, তারপরে আপনারা সবাই আসলেন, মাহফিলটা প্রতিষ্ঠিত হলো, ঠিক না ঠিক?
এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আমি একলা পড়লে হবে না, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, ঠিক না ঠিক? নামাজের আন্দোলন করব। এদেশে নামাজের আন্দোলন আছে না নাই? কোন দল, কোন দলের কর্মসূচিতে নামাজ আছে? নামাজ নাই, দলের নাই, দলের নেতাও হইতে পারবা না। কোন দল, কোন দল? লিখিত রেকর্ড রাখতে হবে। প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে নামাজ। এখন আপনারা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? এটা জামাতের কাজ না আল্লাহর কাজ? হাদিস পড়া কার কাজ? হ্যাঁ, কার কাজ? রাসূলের সুন্নাহ। সুন্নত না জানলে তো আপনি ফরজও আমল করতে পারবেন না, ঠিক না ঠিক? যেমন এই যে এশা 4 রাকাত পড়লাম, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের পরে তাসবিহ করতে হবে, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা দেখিয়ে দিলেন রাহমাতাল লিল। এখন একদল বাইরে থেকে আমরা আহলে কোরআন, আমরা রাসূলকে মানি না, এরা হলো আহলে কাফের। রাসূলকে মানবি না তুই, কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না, ঠিক না ঠিক? কোরআনের শুরু রাসূলকে দিয়ে, শেষও রাসূলকে দিয়ে। 3 নাম্বার, কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? কারণ কোরআন হাদিস দুইটাই আরবিতে, ইসলামী সাহিত্য বাংলায় এসেছে। এই 3টা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোথায় গিয়ে? কোথায়? মসজিদে গিয়ে পড়লে ওটাকে কি বলা হয়? জামাতে নামাজ। জামাতে নামাজ। বরিশালের এক লোককে ডাকতেছে, জামাত দাঁড়াইছে, ভাই জামাতে আসেন। হে কয় আমি আওয়ামী লীগ করি। ওই পাঠা বুঝে নাই জামাত নাকি। মওদুদী সাহেবকে রহমত, ধন্যবাদ দিয়ে, এত সুন্দর একটা নাম তিনি নিয়েছেন, 2টি হাদিস থেকে নিয়েছেন, জামাআ আল ইসলামিয়া, ঠিক না ঠিক? 2টি হাদিসের নাম। রাসূল বলছেন, আমাকে আল্লাহ 5টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা? আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি। ওয়াল জামাআ, ইসলামী দল করবা। আবার রাসূল বলেছেন, অন্য উম্মত 72 ফেরকা ছিল, আমার উম্মত হবে 73 ফেরকা, একটা জান্নাতি, বাকি সব জাহান্নামী। বলছে ওরা কারা? বলছে আলাইকুম বিল জামাআ, ওরা হলো তারা যারা আমি নবী এবং আমার সাহাবীকে অনুসরণ করবে, ইসলামী দল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যার দল ইসলাম না, সে শুরু থেকেই জাহান্নামী। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা দীনুকা, তোমার দল কি? কি বলবেন? আরো জোরে বলেন। এখন দুনিয়াতে যদি ইসলাম না করেন, সেখানে বলতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা, তুমি জানো কি পড়েছো কালেমায়। আল্লাহর হাবিব বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে কালেমা পড়লো, আল্লাহর সাথে শিরক করলো না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ফরিদউদ্দিন মাসউদ আর আরেকজন আছে ওনার সাথে, উনি ওয়াজ করে বেড়ান। এখন কি নাম? ফরিদউদ্দিনের সাথে কি নাম? কও। হ্যাঁ, ওই তো কইছে, কি নাম? সাইদ মিয়া। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয়, আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবের চিনে না কে দেশে, ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। হিন্দু বললো আমার জান যাবে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। কি নাম লোকটা? শুক্রঞ্জন বালি। তাকে গুম করে দেয়া হলো, ভারতে নিয়ে গেল, 9 মাস তাকে গুম করে রাখা হলো। সে বলছে আমাকে মেরে ফেলতে পারবা, সাইদি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক না ঠিক? কোন মানুষের সম্পদ চুরি করে নাই, গলা পানিতে নেমে হিন্দুদেরকে ত্রাণ দিয়েছে এই আল্লামা সাইদি। 65% হিন্দুর জায়গাতে তিনি এমপি হওয়া সহজ ব্যাপার না। যাকে হারিয়েছিলেন তিনি, কি নাম ছিল? হায় হায়, সাইদি সাহেবের এলাকায় যে এমপি ছিল, ও ছিল বাংলাদেশের রয়ের 1 নাম্বার এজেন্ট, সুধাংশু শেখর হাওলদার।
একদম স্বাধীনতার পর থেকে তারে পিরোজপুরে কেউ হারাতে পারে নাই। একমাত্র হারাইছেন কে? কে হারাইছেন? আপনাদের এখানে একজন নেতা আছেন খুব অনেস্ট, কি নাম? কি নাম? তো দাওয়াত দিল না কে আজকে? অন্যায় করছো, হ্যাঁ ঠিক। রফিক কত মামলা, কত জেল খাটা মানুষ। এই এই 15টা বছর তাকে বাসায় থাকতে দেয়া হয়নি। তার ক্লাস 10 পড়া ছেলেকেও অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে। তার পরিবারের উপর স্টিমরোলার তারা চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় রফিক খানকে জাতির শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেন। আলেমে দ্বীন, চেহারাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আমাদের এই প্রিয় মানুষটার জন্য, আল্লাহ তাকে কবুল করুন। কত সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর চেহারা, আমলও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে, কালেমা নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। যখনই কারো মৃত্যু দেখবেন, যে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলমান হোক, বেনামাজি হোক, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এর চেয়ে শ্রেষ্ঠ কোন কালেমা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতিনি কালামা আদু বিহি খাসান, ও লর্ড গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি আই উইল কল ইউ মাই ডিয়ার লর্ড। আমি আপনাকে ডাকবো বিশেষভাবে, যেহেতু আমি নবী, আমারে একটা বিশেষ কালেমা দেন। আল্লাহ বললেন লা ইলাহা। তিনি বললেন এটা তো সবাই ডাকে, কৃষক ডাকে, হাল্লা ডাকে, মজুর ডাকে, সব মানুষ এটা দিয়ে ডাকে, আমাকে এটাই দিলেন। আল্লাহ বললেন, শুনো মুসা, 7 আকাশ 7 জমিনের নিচে এর চেয়ে শ্রেষ্ঠ কালেমা আমার চাকে নাই। এই কালেমায় একদিকে সব পৃথিবী, একদিকে এই কালেমায় একখানে সমস্ত সৃষ্টি, আর একখানে ওজন বেশি কার? এই কালেমা যে পড়বে আমার সাথে সে সরাসরি সম্পৃক্ত হয়ে যাবে। এই কালেমা যে পড়বে তার দায়িত্ব নিবেন কে? এত অত্যাচার গত 15-16 বছর জামাতের কর্মীদেরকে করা হলো, ঠিক তবে ঠিক? 5 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো। একজনও মনে কষ্ট নিয়ে যান নেই, সবাই হাসতে হাসতে গিয়েছে। প্রথম ফাঁসি দিল আব্দুল কাদের মোল্লা, চিনেন আপনারা ওনাকে? ফিজিক্সে ঢাকা ভার্সিটির শ্রেষ্ঠ ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের হেড। এই ছোট্ট মানুষটি, তাকে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেয়া হবে। সেই ফাঁসির সাপোর্ট করলো ফরিদউদ্দিন মাসুদ। আরেকটাকে ওই যে সাইদ বললাম, ওর সাথে গেছে, এখনো ওয়াজ করে বেড়ায়। মোল্লা চাচার ফাঁসি হবে, আমি ওনাকে চাচা ডাকতাম, কারণ আমরা একই বাসায় থাকতাম। আমরা 3 তলায়, চাচা থাকতেন 5 তলায়। ছোটবেলা থেকেই দেখেছি, জীবনে কোনোদিন উচ্চ স্বরে কোনো কথাও তিনি বলতেন না, ঠান্ডা মেজাজের মানুষ। বাচ্চাদেরকে ভালোবাসতেন পাগলের মতো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন অসম্ভব রকমের। তিনার বলা হলো, আপনার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার ফাঁসির খবর শুনে আপনি আল্লাহর প্রশংসা করলেন। কয়, প্রিয় ভাইয়েরা, সারা জীবন আশা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এখন সেই সাক্ষাতের সময় এসেছে। সারা জীবন ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হব, এখন শহীদের সময় এসেছে। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিষ্কার কাপড় পরলেন, লম্বা মোনাজাত করলেন। ফাঁসির নিয়ম অনুযায়ী জল্লাদেরা হাতে ধরে আসামিকে নিয়ে যায়। তিনারা হাত ধরলেন, তিনি বললেন, ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সেখানে গেলেন, বিবির কাছে একটা ছোট্ট চিঠি লিখলেন, প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। হাসলেন, মাথা আগিয়ে দিলেন, তারা মাথা ঢেকে দিল, গলায় রশি লাগালেন। তিনি পড়তে থাকলেন, লা ইলাহা
রাসূল বলছেন যার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার সব মাফ করে দেন কে? কালেমা যখনই পড়বেন আগের গুনাহ মাফ করে দিবেন কে? কালেমা আগের সব গুনাহ ছিনিয়ে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখনই সুযোগ পাও তোমরা জিকির করো, ইমানটাকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম, রিনিউ ইউর বিলিভ, তোমার ঈমানকে নতুন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ টেল আস হাউ উই আর গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ডিস্টার্ব যেন না হয়। গোপনে বিনয়ের সাথে কাকুতি মিনতির সাথে একজনকে ডাকো, তিনি কে? আল্লাহ। কারণ বড় মানুষকে ডাকতে হয় বিনয়ের সাথে, ঠিক না ঠিক? যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে আপনার কিছু নিবেন, চেয়ারম্যানকে বলবেন যে এখানে একটা রাস্তা বানাইতে হবে, অনেকগুলো কাজ আছে, কিভাবে বলবেন বলেন তো? এই চেয়ারম্যান, ওই করে চেয়ারম্যান রাস্তা বানায় দিবি, নাহলে কিন্তু খবর আছে। চেয়ারম্যানে পুলিশের ফোন করে একেবারে শালারে ধরে লয়ে যাও, ধরে লয়ে যাও, এটা বেয়াদব। আর যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটা দরখাস্ত নিয়ে গেছেন, আপনি অনেক দয়ালু, আপনি অনেক বিনয়ী, সালাম দিয়ে আপনার এলাকায় আমরা থাকি, আমাদের রাস্তাটা একটু রিপেয়ার দরকার, আমাদের রাস্তাটা যদি ঠিক করে দিতেন আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান খুশি হবেন না বেজার? এখন আল্লাহকে ডাকছে কেমনে? কত বড় বেয়াদব! মুহূর্তেই তো আল্লাহ তোর জবান বন্ধ করে দিতে পারে। রাসূল বলছেন যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। নিষেধ। কিভাবে ডাকবা? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডাকার কোনো দরকার নাই। কারণ তিনি মনের কথাও শুনেন, বোবার কথাও শুনেন, ঠিক না ঠিক? তিনি গোপন গোপন কথা সবচেয়ে বেশি শুনেন কে? মানুষের মনের ভিতরে যা চিন্তা করি আমাদের চিন্তার আগে সেটা জানেন কে? সেই আল্লাহকে কিভাবে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন শুধু পানি উতরালে যেরকম শব্দ হয় ওনার সিজদা থেকে এরকম শব্দ বের হতো। সিজদায় গিয়ে তিনি কাঁদতে থাকতেন, পানি উতরালে যেরকম শব্দ হয় ওনার সিজদা থেকে এরকম কান্নার শব্দ বেরোতে থাকতো। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজের পরে আমরা যেটা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখন পড়ি আমার পাশের লোক টের পায় না, ঠিক না ঠিক? কথা বল না কেন? পাশের ভাইরাও টের পায় না। আস্তে আস্তে পড়ি, কারণ আবার ভাই নামাজ পড়ছে, যদি একটু জোরে পড়ি ভাইয়ের কি হবে? ডিস্টার্ব হবে। সারা দেশে এইভাবে জিকির গুলো আমরা শিখবো। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন আগে পড়া শিখবেন। কুল হুয়াল্লাহু, সূরা ফাতিহা একবার পড়বেন 15 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। সূরা জিলজাল একবার পড়বেন 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারার সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি ইখলাসও পড়েন আবার শিরকও করেন, ইখলাসও পড়েন আবার বলেন কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। কার দরবার? আমরা কার দরবারের মানুষ? আরো চিৎকার করে বলেন, কিসের খাজা, কিসের কি? ওই বেটা তো নিজে মারা গেছে, কিছু নিজের জন্য কিচ্ছু করতে পারবে না, তোমার জন্য কোন কসু করবে সে? কোন নবীর কাছেও চাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, বলেন কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন এভাবে হাত পাতে আল্লাহ সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে, যে কেউ হোক। আবার রাসূল বলছেন কেউ যদি কোনো মুরব্বিকে নিয়ে হাত তোলে, ওই মুরব্বির সাদা দাড়ির কারণে তার মুনাজাত কবুল করে নেন কে? এই জন্য রাসূল যতদিন জীবিত ছিলেন লোকেরা দোয়া করতো, আল্লাহ আপনার হাবিব আমাদের মধ্যে আছে, তার উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ইবনে আব্বাস ওনার চাচা
আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ, তিনার সাদা দাড়ি। তিনার কাছে গিয়ে বলতো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে আছে, এই উসিলায় মাফ করে দেন। বৃদ্ধ মানুষ কিছু চাইলে কবুল করেন কে? এই জন্য বৃদ্ধদেরকে সম্মান করতে হয়। কি করতে হয়? আর শিশুকে শুধু হেফজখানা ছাড়া, হেফজখানার হুজুররা এমন পিটায় হুঁশ থাকে না। এগুলো কিছু হুজুর আছে, এগুলো নিয়ে জেলখানায় বেঁধে দেবে। কিছু প্রাইমারি টিচারও আছে, পোলাপান দেখলে শুধু কিলেতে ইচ্ছা করে। এগুলো শিক্ষক নামের কলঙ্ক। কোন বাচ্চার গায়ে হাত দিবি না মূর্খরা। বাচ্চাদেরকে কন্ট্রোল করবা চোখ দিয়া, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করছি। কত বছর? 10 বছর। একদিনও বলেননি কেন করেছো, কেন করো নাই, কেন করেছো, কেন করো নাই। হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন আলোচনায়, আর আমাদের এখন বন্দুক নিয়ে বসা দরকার, অথবা রকেট লঞ্চার। এত কমন সেন্স ছাড়া মানুষ কথা বলতেছে এখানে ভন্ডর ভন্ডর করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আমাকে বলেন, আনাস ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। পোলাপানের তো খেলার অভাব হয় না, নিজে একটা আরেকটা লুঙ্গি খেলে, এটাও খেলা। লুঙ্গি খুলে ফেলে, এটাও কি খেলা। তোরটা আমি খুলবো, আমারটা তুই খুলবি। একটা খেলা আছেই, পানিতে একটু পানি ঢেলে পিছল করে নিয়ে বাস। এটা কি কি খুশি? সব সেই প্লেয়ার গল। আপনারা সবাই এই কামে ছিলেন। ছোটবেলায় পানি দেখলে, পানি আছে যেখানে পোলাপান আছে, কিসের লুঙ্গি, কিসের কি, আগে গোস। শহরের ছেলেগুলো হয় ফার্মের মুরগি, এদের রোগ ছাড়ে না। করোনাতে শহরে বেশি মরছে না গ্রামে? কেন? শহরের গুলো অস্বাস্থ্যকর, হাঁটা চড়া যায় না, সব ব্রয়লার। আর গ্রামের এরা সব দেশি, ফ্রিল্যান্স। উঠেই দিছে দৌড়, কদ্দুর গিয়া দেখে লুঙ্গি নেই। আরে গেল কই? ওই যে রাত্রে ঘুমাইছে, লুঙ্গি শেষ। আবার গিয়ে নিয়ে আসে। এই গ্রামের ছেলের জন্য স্বাস্থ্য ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলে দৌড়াতেন, শুধু বলছে দৌড় দাও, দৌড় দাও, ওই মাথায় যাও, আমি এখানে বসলাম। মাথা থেকে দৌড়িয়ে পোলাপান এসে রাসূলের কোলে উঠতো। সুবহানাল্লাহ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সব 10 জনকে পুরস্কার দিত, বাকিদেরকে সান্ত্বনা পুরস্কার। বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাচ্চার রাসূলকে পেলে নিজের বাপ মায়ের কাছেও যেত না। আনাস তখন ছোট্ট মানুষ, তিনি মাঠে গিয়ে খেলা শুরু করলেন। দীর্ঘ সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখে আনাস মাঠে খেলছেন। আমরা হলে বেরিয়ে ডাকতাম, আনাচ্চা, ঠিক কিনা? মালিক একটা কথার হুকুম করলেন, মালিক কথা শুনলো না, কি ডাকবেন? কি ডাকবেন? মালিকও বুঝবে আমার অবস্থা খারাপ। কোন কথাই বললেন না, ডাকও দিলেন না, মাঠের এক কোনায় দাঁড়ানো রাহমাতাল লিল। অনেকক্ষণ পরে আনাসের চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আস্তে করে রাসূলের পেটের কাছে এসে দাঁড়িয়ে থাকলাম। রাসূল আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি। তুমি তোমার খেলাটা শেষ করে নাও আনাস। আনাস বলছেন, সারা জীবনে আমি রাসূলের ওই মুচকি হাসির শাসন আমি ভুলিনি। সারা জীবন আমি রাসূলের ওই মুচকি হাসি মনে রেখেছি। আনাসের জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি হায়াতি, হে আল্লাহ তার সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার একটা গ্রাম ভর্তি ছিল, ওনার ছেলে মেয়ে নাতি দিয়ে একটা গ্রাম ভর্তি ছিল। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবো। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কারা? জোরে বলেন। কেন এই বাচ্চাগুলোকে মারো? আজকে কত বাচ্চা স্কুলে ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুলগুলোর দিকে তাকালে বড় মনে কষ্ট হয়।
গত পরশুদিন মাওনায় আমার মাহফিল, আমি মাহফিলের সময় থাকলে একটু আগে আসি, এটাই করতেন আল্লামা সাইদি। আমি দেখতাম ওনাকে 3-4 ঘন্টা আগে মাহফিলে চলে যেতেন। বললাম, চাচা এত আগে আসলেন কেন? কয়, জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে, যখন প্রধান অতিথি চলে যায় ওদের আর কোনো টেনশন থাকে না, ওরা খুশি হয়, এই যে খুশি হয়েছে, খুশি ওরা। আর কিছু হুজুর আছে, হুজুর আসতেছে, হুজুর কই, হুজুর ওই যে আসতেছে, আসতে আসতে 3 ঘন্টা শেষ, হুজুর খবর নেই। আর আধা ঘন্টা আয়সা কতক্ষণ, আধা ঘন্টা পরে হুজুরের বয়ান শেষ। পিটানো দরকার এসবগুলোকে। এত লক্ষ লক্ষ লোকের প্যান্ডেল করে তোর আধা ঘন্টার জন্য না, মিনিমাম 1 ঘন্টা বয়ান করবি, ঠিক না বেটি? 1 ঘন্টাও কম হয়ে যায়, কারণ উল্টা পাল্টা কত কিছু ঢুকে এটার ভিতরে। এই যে কষ্ট করে আপনি আসলেন, কত বিশাল প্যান্ডেল তারা করলো, 1 বছর ধরে প্ল্যান করে কিভাবে আমরা মাহফিলটা সফল করব, ঠিক না বেটি? কাজকর্ম ছেড়ে আপনারা আসলেন, আর উনি 20 মিনিট পরে আমিন। আল্লামা সাইদি কখনো মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না। আমি তো প্রায় 100-এর উপরে মাহফিল আল্লাহ ওনার সাথে আমাকে নিয়েছেন। আমি ছোট মানুষ, ওনার সাথে বসে থাকতাম, এই মাহফিল আলোচনা করতেন। অসুস্থ সেই সময়ও বলছেন মাহফিল কমিটির সভাপতিকে, সভাপতি সাহেব মোনাজাত করব। কি আদব, কি ভদ্র, কি মেনারফুল ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আরো জোরে বলি আমিন। আমরা প্রতিদিন 100 বার পড়বো লা ইলাহা, লা ইলাহা। তাহলে আমাদের ঈমানকে মজবুত করে দিবেন কে? সাথে সাথে আমরা এটার অর্থ বুঝবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আর কারো হুকুম মানা যাবে না, আর কারো অর্থনীতি মানা যাবে না, শিক্ষানীতি মানা একজনেরটা মানতে হবে, তিনি কে? বিবি থেকে যারা যৌতুক খায় তাদের ঈমান শেষ। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। সারিক হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। কালেমা পড়ার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এশার নামাজ পড়লা না, এই অবস্থায় মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। আর এশা পড়বা, জামাতের সাথে এশা পড়লা, ফজর যখন পড়বা সারা রাত তোমার আমলনামায় নামাজ উঠে যাবে। এই জন্য এমন দল করব যে দলের নেতা নামাজি, কর্মীও নামাজি। করব তো, করব তো। জাহান্নামীদের প্রথম কাজ কি হবে? এই যে কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুযু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বেশি আস্তে হয়ে গেছে। আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, বলেন আল্লাহু আকবার। আমগো হুজুররা আছে লম্বা করে দেয় যাতে মানুষ আল্লাহু আকবার কইতে পারে। এটা তো সুন্নাহ না। আপনি এত লম্বা করলেন কেন? শর্ট করে মেসেজটা দিয়ে দেন। শুধু কেমনে সময় নষ্ট করবে এই ধান্দায় থাকে। মানুষকে জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামী হলা? মানুষ বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের দল করি নাই, একা একা নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাসূল বলছেন, যে আল্লাহর দিকে দাওয়াত দেয় না তার নামাজ কবুল হবে না। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি। আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিচ্ছি, আল্লাহ 5টা নির্দেশ দিয়েছেন। আল জামাআহ, ইসলামী দল করবা, ওয়াস সামিআ, শুনবা, আল হিজরাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াত তাআহ, শুনবা মানবা, তারপরে হিজরত করবা, জিহাদ করবা। ইসলামী দল থেকে যে 1 বিগত বেরিয়ে যায় তার গলা থেকে ইসলামের দড়ি খুলে ফেলা হয়। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, যে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে সে জাহান্নামী। কার কথা? কার কথা? ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে যে ডাকে সে জাহান্নামী।
সাহাবায়ে কেরাম বললেন, লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, তারপরেও যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত না, সে কোথায় যাবে? জোরে বলেন, আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। এই জন্য আমরা কালেমা পড়বো, কালেমাটা আছে কিনা এটা চেক করব। রাতে শোয়ার সময় চিন্তা করব, আজকে তো কারো হক মারি নেই, আজকে তো কোনো কবিরা গুনাহ করি নাই, আজকে তো কারো জমির আইল ঠেলি নাই, আজকে তো ওজনে কাউকে কম দেইনি, আজকে তো কারো বাড়িতে আমি আগুন দেইনি, কোনো মেয়ের গায়ে হাত তুলি নেই, কোনো বিবিকে বাজে কথা বলি নেই, কোন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে। নামাজ একটা হাজিরা মাত্র। আপনার সামাজিক আচরণ যদি ভালো না হয়, আপনি জাহান্নামী। রাসূলের কাছে এক মহিলার খবর আসলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশী তার উপর খুব মনে কষ্ট নিয়ে আছে। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কয়বার? 3 বার বলেছেন। আরেক মহিলার খবর আসলো, নামাজ পড়ে, খুব বেশি প্রসিদ্ধ নয় নামাজের জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন সে জান্নাতি। একটা পতিতা নারী, বুখারীর হাদিস, একটা কুকুরকে দেখলো, ঠাস্টি ডগ, একটা পিপাসার্থ কুকুর দুপুরের রোদে ছটফট করছে। পতিতা মহিলা নিজের শরীর বিক্রি করে খেত। সেই মহিলা দেখলো কুকুর খুব পিপাসায় কাতরাচ্ছে, তার ওন্নাতে তার স্যান্ডেলটা বেঁধে কূপের ভিতরে ফেলেছে। ওই চামড়ার মোজায় যতটুকু পানি উঠেছে চিপে চিপে কুকুরকে খাওয়ালো। কুকুর লেজ লেড়ে লেড়ে প্রতিজ্ঞা করছে, তার শুকরিয়া আদায় করছে। মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল। মহিলা তওবা করে ফিরে আসলো, জান্নাতি হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আরেক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি। বিড়াল পালবেন ঘরে, বিড়াল আছে যেই ঘরে বিষাক্ত প্রাণী ঢুকবে না, সেই ঘরে বিড়াল আছে যেই ঘরে বাচ্চারা অনেক রোগ থেকে হেফাজত থাকে। বিড়ালের দৃষ্টি জিনরা সহ্য করতে পারে না। ঘরে কোনো প্রাণী ঢুকলে আগে টের পায় কে? জোরে বলেন। সাপ ঢুকলে আগে সে গিয়ে হাজির, পারুক আর না পারুক থাবড় মেরে বসে। লাগছে, আপনি তাকে থাবড় মারছেন, হ্যাঁ আপনারও মারবে একটা, দেখছেন না? আবার যদি একটু আদর করেন কি করবে? একদম শরীরের উপরে গা এলিয়ে দিবে এমনি করে। গত পরশুদিন আগের দিন আমি রাজশাহী ছিলাম এক ঘরে, তো দেখি যে খুব সুন্দর পার্সিয়ান একটা বিড়াল, সাদা, আসে আমাকে দেখতেছে। আমি বললাম কেমন আছেন? খুব খুশি হলো, ঘুরছে। এখন ঘুরে একটু পরে আমার পাশে এসে বসছে। বাড়ির মালিক একজন আলেমে দ্বীন, তিনি বললেন, হুজুর আমার মেয়ের বিভিন্ন রোগ ছিল, এই বিড়ালটা আনার কারণে রোগ ভালো হয়ে গেছে। ঘরে বিড়াল পালবেন, বিড়াল ভদ্র। রাসূল পছন্দ করতেন কি? আর ছাগল। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? সব নবীরা কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। ছাগল পালবেন, অর্থনৈতিক সমস্যা থাকবে না। ছাগল খুব বরকতময় প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমরা তা করব, আল্লাহ তৌফিক দান করেন। কালেমা আছে যেখানে আমরা আছি। কি হয়েছে এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? সব না করে দেন, একজন থাকবে, তিনি কে? কোন নেতা মানি না, খেতা মানি না, নেতারা চটে যান, শেষ, হেমুক নেতা, হেমুক নেতা, লিডার, লিডার, সব কি লিডার। সূরা আহজাবে আল্লাহ বলছেন, লোকেরা বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, হে আল্লাহ আমরা আমাদের বড় নেতাদেরকে মেনেছি, লিডারদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব বাড়িয়ে দেন। এত আনরেস্ট প্রোগ্রামটা বেশি মজা পেলাম না আপনাদের এই এলাকায়। সিরাজগঞ্জে এত প্রোগ্রাম করলাম, কখনো তো এরকম আনরেস্ট হয়নি। এগুলো কোত্থেকে আসছে এত ফটর ফটর করে? খেদা দাও এগুলো এখান থেকে।
বিরক্তি। একজন কথা বলে 14 জনের ডিস্টার্ব হয়, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন কতক্ষণ? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। সারা রাত তো রাসূলও থাকেন না, আপনি থাকবেন কেন? রাসূল তো এশার পরে মাহফিলই করতেন না, আপনারা করলেন কেন? আমি তো এই জন্য এশার আগে এসছি, মাগরিবে এসছি। আল্লাহ যেন সমঝ দান করে, বলি আমিন। কথা বলবেন না। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? এটা কার কথা? যারা কালেমা পড়েছ তারা শুনো, আল্লাহ বলছেন 256 সূরা বাকারা আয়াতুল কুরসির পরে আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এই আয়াতটাই বুঝে নাই বিগত প্রধানমন্ত্রী মূর্খ। সে বলছে আল্লাহ বলছে জোরাজোরি নাই, আমরা নামাজ পড়বো না, তাতে কার বাপের কি? আমরা ইসলাম মানবো না, কার বাপের কি? না, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যারা কালেমা পড়ার পরে নামাজ পড়ে না ওদেরকে হত্যা করে ফেলো, কিল দেম। 3 ইমাম বলছে হত্যা করে ফেলো। যারা কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তারা মুরতাদ। তারা কি? মুরতাদ। হত্যা করে ফেলো। ইমাম শাফি বলছে, আহমদ ইবনে হাম্বল বলছে, মালিক বলছে, আর ইমাম আবু হানিফা বলছে না, ওদেরকে জেলখানায় রেখে দাও নামাজ রেগুলার হওয়া পর্যন্ত। ইকরাহা ফিদ্দিন মানে হলো কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাইতে পারবেন না, ঠিক না ঠিক? কোন খ্রিস্টানকে মসজিদে ঢুকাইতে পারবেন না। কিন্তু এবার আমরা হিন্দুদেরকে তাদের মন্দিরে পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? কারণ মানুষ হিসেবে তাদের বাঁচার অধিকার আছে না নাই? ওরা মূর্তি পূজা করে, ওটার কোনো ভিত্তি নাই, ওদের কিতাবেও নাই। আন্দাজে তারা বানিয়ে নিয়েছে, কিন্তু তাদের হিসাব তারা দিবে, ঠিক না ঠিক? মানুষ হিসাবে তাদের নিরাপত্তার ব্যবস্থার দরকার আছে না নাই? আপনি যদি কোনো মানুষকে সেভ করেন, আপনাকে সেভ করে দিবেন কে? আল্লাহ বলছেন মান আহইয়াহা কাআন্নামা আহইয়া আন-নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে, সারা দুনিয়ার মানুষকে মৃত্যু থেকে রক্ষা করার সওয়াব আমি তাকে দান করে দেব। আর কেউ যদি একজন মানুষকে খুন করে, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দিবেন কে? আমাদের উনি কত লোককে হত্যা করেছে, আপনাদের এখানে বেশি কেউ হত্যা হয়নি। সিরাজগঞ্জে প্রথম খুন হয়েছে একজন আল্লাহর ওলি, কি নাম? জামাতের একজন বড় মানুষকে খুন করেছে বামপন্থীরা, কি নাম? ওরে মিয়া, সিরাজগঞ্জের। শহরের পাশেই ছিলেন তিনি। তিনার দাওয়াতে হাজার হাজার লোক ইসলামে এসেছে। নাম জেনে নিয়েন আপনারা। আপনাদের সিরাজগঞ্জের লোক, আপনারা জানেন না কেন? না, আরে উঠো উঠো, এদিকে আসো। এই দেখো, এই যে সুন্দর মানুষটা চোখ নষ্ট করে দিচ্ছে, শাহবাজ, কি নাম? শাহবাজ। এই সুন্দর চোখ নষ্ট কেন? পুলিশ। হ্যাঁ, আহারে বসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, আলহামদুলিল্লাহ বল। রাসূল বলছেন সহিহ হাদিসের বর্ণনা, যারা ইসলামের জন্য একটা অঙ্গ হারাবে, অথবা যাদেরকে আল্লাহ একটা অঙ্গ দেয়নি, ওই একটা অঙ্গের জন্য আল্লাহ তাকে কি দিবেন? একটা জান্নাত দিবেন। একটা চোখের জন্য একটা জান্নাত, একটা পায়ের জন্য একটা জান্নাত। ওই পুলিশের বাচ্চার 2টা চোখ যেন আল্লাহ অন্ধ করে দেয়। যেই নেতা নির্দেশ দিয়েছে ওর যেন 12 গোষ্ঠী অন্ধ হয়ে যায়। একজন ইসলাম প্রিয় মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন কাফেরের দাম যদি একটা মাছির দানার সমান হতো, বুখারী হাদিস, একটা কাফেরকে আল্লাহ পানিও খেতে দিতেন না। কাফেরের দানা, আপনারা মাছির দানা কিনবেন? 10 লক্ষ মাছির দানা দিলে কিনবেন? কি উপমা আল্লাহ দিচ্ছেন! জানাহা বাউদা, সারা পৃথিবীর কাফেরের দাম যদি মাছির দানার সমান হতো, একটা কাফেরকেও পানি খেতে দিতেন না আল্লাহ। তার মানে এই দুনিয়ার কোন দাম, আসল দাম হলো লা ইলাহা। এখন এই কালেমা পড়ে যারা নবীর পরিবারকে হত্যা করেছে তারা কোথায় যাবে? কোথায়?
ফয়সালা নেব কোরআন থেকে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, ইচ্ছা করে যে কোন মুমিনকে হত্যা করলো তার বাড়ি কোথায়? জাহান্নামে। খালিদান ফিহা লা'নাল্লাহু আলাইহি ওয়া গাদাবা আলাইহি ওয়া লাহু আযাবুন আযীম। কাউকে হত্যা করলে 5টা গুনাহ, কয়টা? 5টা শাস্তি আল্লাহ বলছেন। প্রথম বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে, বিনা হিসাবে জাহান্নাম, জাযাহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তার উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে, আযাবুন আলীম আসবে, শক্ত আযাব দিয়ে তাকে শেষ করে দিবেন। বলেন যারা এই যে ছেলেটাকে অন্ধ করে দেয়া হলো তার কি অপরাধ ছিল বলেন? অপরাধ একটাই, সে আল্লাহর আইন চেয়েছে, সৎ লোকের শাসন চেয়েছে। ঠিক না ঠিক? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলে। এই দুনিয়াতে আইন চলে কার? কার আইনে সূর্য ওঠে, কার আইনে সূর্য ডুবে, কার আইনে আমরা বসবাস করি? এই বাতাস কার আইন মেনে চলে? তো সে আল্লাহর আইন যারা চাইবে না তারা কি? জোরে বলেন। মুনাফিক, নিজের আইন বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে না, ওরা বলছে একসাথেই পড়বে। আল্লাহ বলছেন সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার ভিতরে প্রথম নাম থাকবে কার? ওরা বলছে আল্লাহর নামের দরকার নাই, আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমা টিমটি। তাদের মাথায় যেই কবি লিখছে ওই শালা যে কয় বোতল গাঁজা খেয়া লিখছে এটা আল্লাহ ভালো। ছাগল কোথাকার, কি লেখছ তো এগুলি তুই নিজেই বুঝুস না, আবে যাবে জিনিস। আর আল্লাহ বলছেন প্রথম শিক্ষা, প্রথম নামাজ না, আমার নামে পড়বি তাহলে তুই মুমিন হবি। ঠিক না ঠিক? আমার নামে পড়বা তাহলে তুমি কালেমার লোক হলা। কালেমার লোক কখনো আল্লাহ ছাড়া পড়তে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমার পরেই হলো নামাজ। কালেমার পরে কি? নামাজ। তারপরে হলো আল্লাহর রাস্তায় দান করা। দান করবেন না আপনার নামাজ কবুল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মৃত্যুর সময় শুধু আফসোস করবেন একটা জিনিসের, সমস্ত মানুষ নবী আলাইহিস সালামরা ছাড়া মৃত্যুর সময় একটা আফসোস করবে, সূরা মুনাফিকুনের ভিতরে আসছে। কারণ মুনাফিকরা দান করে কম, নেয় বেশি, নেয় বেশি, দেয় কম। এগুলো মুনাফিকের চরিত্র। নেয়ার সময় কত নেয় হুঁশ থাকে না, শুধু ঘুষ দাও ঘুষ। এখন ঘুষ অবশ্য কমছে কিছু নাকি? হ্যাঁ, কথা কন না কেন? কমছে, ঘুষও কমছে, কামও কমছে। রাস্তায় পুলিশেরা চুপচাপ বসে থাকে, কাম করে না। কয় কি ব্যাপার? কয় নাই তো টাকা বেতন নেস যে এগুলি কি তোর বাপের মাথা নেস? এক একটা কনস্টেবলের বেতন কত এখন? 30,000 ছাড়িয়ে যায়, 25,000 নেট বেতন। এরপরে রেশন আছে না নাই? কথা বল না কেন? এগুলো কি নেস? হারাম খেতে খেতে চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই যে রাজশাহী থেকে প্লেনে উঠছি, দেখি যে পাশে একটা বসছে, বেল্ট লাগাইতে পারতেছে না। আমি বললাম কি করো? কয় হুজুর পুলিশ। তুই প্লেনে উঠলি কেমনে? বেতন পাস কত? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু নাকি? মূর্খ, খাস ঘুষ। কস আল্লাহ দেয়। কয় হুজুর একটা কেস করছিলাম, হেরা 10 লাখ টাকা দিছে, ওসি সাহেবের দিছি 5 লাখ, আমি খাইছি 5 লাখ। কার মাথায় বাড়ি দিছে কে জানে। কোন হারামে আরাম নাই। যত হারাম খোর একটাও টাকার কাছে নাই। ঠিক না ঠিক? সব টাকা এখানে, সে আর এখানে হালাল আছে যেখানে বরকত আছে, কালেমা আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা সব সময় কালেমার সাথে থাকবো তো? থাকবো তো। বিপদে পড়লেই নামাজ, কালেমা বলে নামাজ পড়ো। কি পড়ো? কালেমা বলে নামাজ পড়ো। শিরকের কাছে যেও। যে কোনো ব্যথায় পড়েছেন, নামাজে দাঁড়ান, ব্যথা দূর করে দিবেন কে? মেয়ের বিয়ে হচ্ছে না, বারবার আয়াতুল কুরসি পড়েন, নাস ফালাক পড়েন, সূরা বাকারা পড়েন, বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আবার আমাদের লোকেরাও জাদু করে। অবশ্য সিরাজগঞ্জে জাদু নাই,
হ্যাঁ আছে। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের, মনে রাখবেন। দুইটাকে হত্যা করে ফেলবেন, হত্যা, কিল দেন। যারা জাদু করে রাসূল বলছেন এদেরকে হত্যা করে ফেলো। কিন্তু আমরা যেহেতু ইসলাম মানি, আমরা আইন নিজের হাতে তুলেলেই না, বিকলঙ্গ করে ফেলেন যে সমস্ত কবিরাজগুলো হেঁটে হেঁটে জাদু করে। আর আপনি সূরা বাকারা পড়বেন, নাস ফালাক পড়বেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। সেটা পড়ে পড়ে শরীরকে ফু দিতেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, রাতে শোয়ার সময় 3 বার, যোহরে, আসরে, এশাতে একবার একবার। কয়বার? যখনই মনে করেন কেউ আপনাকে ক্ষতি করছে, 3টা সূরা পড়েন। কাফাতা কাফাতা কাফাতা। আমাদের ক্ষতি করার চেষ্টা করে না? আছে কবর পূজারী গুলো লাগা আমাদের পিছনে, কোনো কসুও করতে পারবি না। কোরআন এত পাওয়ারফুল, ওরা জিনকে হাত করে। জিন, হারামখোর জিনগুলো, কাফের জিন। জিনদের গতি খুব বেশি না কম? এর চেয়ে গতি বেশি হলো কোরআনের। জিন আপনার দিকে আসবে, আয়াতুল কুরসি ছুড়ে দিবেন, এর চেয়ে 14,000 মাইল বেগে গিয়ে ওই জিনকে পুড়ে ছাই করে দিবে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই আয়াতটা যখন পড়ে জিনের গায়ে আগুন ধরে যায়। এজন্য যখনই আপনি বিপদে পড়বেন, আল্লাহু লা ইলাহা, কোথায় গেল? আর শর্ট, সবচেয়ে অল্প কথায় যে বিপদের দোয়াটা পড়বেন, রাসূল বলছেন এটা পড়লে আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দেয়, সাথে সাথে, দেরি হয় না। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট হচ্ছে তো? কোথায় ছিলেন এতক্ষণ? আরে আল্লাহ রে। ওই শেখ মুজিব নাকি বলতো, খাই আমি মোড়ায় জব্বর, মাহফিল করতেছি আমি, উনি দেখা করতে গেছে আমার লগে, যেটা আছে এটার লোক হইল। জব্বর তো মোটা হইবই, কারণ টাকাটা জব্বরের হাত দিয়ে ঢুকে, ঠিক কিনা? ডিসি সাহেব ভিতরে বয়া থাকে, টাকা খায় কারা? স্যামসাগুলো। কারা? স্যামসাগুলো। থানার ভিতরে লেখা, ভাইয়া মিডিয়া হয়ে আসুন, মানে দালাল ধরে আসুন। এখন অবশ্য পুলিশের অফিসার গুলো ভালো পড়েছে, কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আমাদের পুলিশগুলো আদতে ভালো, কিন্তু এদেরকে খারাপ করেছে পলিটিক্যাল লিডার গুলো। পুলিশকে যদি ছেড়ে দেয়া হয় যে 1 সপ্তাহের ভিতরে সব চোর গুন্ডা থানায় ভরে ফেলবে থানা, কারণ কে গাঁজা বেচে, কে চুরুট খায়, কে মদ বেচে, এগুলো লিস্ট আছে কার কাছে? আর বাংলাদেশের পুলিশ তো সিরিয়াস, চোখ দেখে ডাকাত চিনে। গাড়িতে উঠে হাঁটে, দেখবেন তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ, ওর পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহি আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী, বাস নামায় নিয়ে গেছে। কয় এই ব্যাগ কার? ওই যে গাঁজাখোর, একখানে বয়ে রয়েছে ব্যাগ, আর একখানে কয়লা। মানছে কয় এ রাখছে এটা, কয় হ মনে হয় আমার। কয় উঠ তুই, তোরেই তো আমি খুঁজতেছি। এরকম অভিজ্ঞ পুলিশ আমাদের আছে না নাই? আমি পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও পেয়েছি, 1 পয়সা ঘুষ খায় না, তাহাজ্জুদের সেজদায় কাঁদতে থাকে, নামাজের সেজদায় কাঁদে। এরকম পুলিশ আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে আমিন। আর যদি চুরি ছোচামি করো, ওই যে কি আঙ্কেল, কি আঙ্কেল, ওই শয়তানের মতো হবে তোমার অবস্থা। 12টা বাড়ি উত্তরাতে, শয়তানের একটাতেও থাকতে পারে না। সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? পুলিশকে কলঙ্কিত করেছে এই অল্প কিছু অফিসার। আল্লাহ যেন এই দুষ্কৃতিকারীরা কোনোদিন আর পুলিশ হতে না পারে, বলেন আমিন। কালেমা আছে যেখানে আমরা আছি, কালেমা নাই যেখানে আমরা নাই। আল্লাহ বলছেন কালেমার লোকেরা প্রথম নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে, মিসকিনদেরকে খাবার দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, নিজে খাবে কম, খাওয়াবে।
তুমি এরকম হাঁটতেছো কেন? এই কি ব্যাপার আপনাদের? কোন সিস্টেম বুঝলাম না। এখনো আইসা এসে বসতেছে, আবার পিছের থেকে গেছে গাও অনেক। হ্যাঁ, আপনারা কখন যাবেন? উঠেন। ও 2 ঘন্টার তো কাছাকাছি হয়ে যাচ্ছে। কি মজা করে বসে আছে গো। আল্লাহ কবুল করুক। 5টা কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়টা? একটা হলো নামাজ না পড়া। নামাজ পড়বো তো? পড়বো তো? নামাজ বিবিকে নিয়ে পড়বো, সুন্নত নফল বিতের, আর মসজিদে পড়বো জামাতে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমার গোলামেরা জান্নাতে আসার কাজ করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদে যারাই যাবে তাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়। যেই দলেরই হোক, মসজিদে গেছে আমার ভাই, ও আমার কি, হাত যেখানে বাঁধে বাঁধুক। হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ বাঁধবো না, কি করবি কর। আছে না এরকম লোক? ইমাম মালিকের লোকেরা বাঁধে না। আল্লাহু আকবার। আমাদের দেশে হাত বাঁধাবাঁধি নিয়ে কত ঠেলাঠেলি, তবে আমরা যেখানে বাঁধি এটা আমাদের জন্য বেস্ট, ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ। আবার উপরে যারা বাঁধে এদের পক্ষে অনেক দলিল আছে, অনেক দলিল আছে, সহি হাদিসগুলো আছে এটার পক্ষে। আপনি যেখানে বাঁধেন বাঁধেন, মসজিদে ঢুকলেই জান্নাতের দিকে ঢুকে গেল, ঠিক না বে ঠিক? এই জন্য মসজিদে ঢুকলে মন নরম হয় না, শক্ত। মসজিদে গেলে ঘুম আসে না, জেগে থাকে। কেন ঘুম আসে? এটা রহমতের জায়গা। সারাক্ষণ এখানে কোরআন তেলাওয়াত হয়, সারাক্ষণ এখানে আল্লাহর নাম জপা হয়, ঠিক না ঠিক? সারাক্ষণ এখানে ভালোবাসার কথা বলা হয়, কার মধ্যে কোনো শত্রুতা থাকে না। বিএনপি আওয়ামী লীগ জামাত একখানে বসে আছে, বুঝার উপায় নাই কে বিএনপি, কে জামাত, আর কে আওয়ামী লীগ, ঠিক না ঠিক? মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাওয়া দিত না ওরা, জাহান্নামীরা মিসকিনদেরকে খাওয়া দেয় না, ইফতার করতে দেয়নি আমাদেরকে রমজানুল মোবারকে, ঠিক আছে না নাই? বলছে ইফতারি করলে নাকি পয়সার অপচয় হয়, আর যে টাকা চুরি করে ভাগিয়ে নিয়েছস তখন আর পয়সার অপচয় হয় না। মুমিনরা খাবে কম, খাওয়াবে বেশি। কুন্না নাখুদু মাআল খায়দিন। আলেমদের বিরুদ্ধে বাজে বাজে কথা আল্লামা সাইদির বিরুদ্ধে বিচার দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, উনি নাকি জিনা করেছে। একটা মেয়েকে ধরে আনছে উকিল তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল মেয়ে জেরা করছে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিলেন? চাঁদের মতো ফর্সা ছিলেন। বলছে মা তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। সাইদি সাহেবের মামলা হয়েছে কবে? কবে? ৭১। ৭৫-এ জন্ম, ৭১-এ নাকি ওর শ্লীলতাহানি করছে। কত বড় গায়েবী মামলা শয়তানগুলো দিয়েছে, ঠিক না ঠিক? বাড়ি উল্লাপাড়ায় মামলা হয়েছে, সিরাজগঞ্জ সদরে আছে না নাই? কি মামলা, কি মামলা! মহাদেবপুরে আমার একটা মাহফিল, সেখানে এমপি, ওই দলের এমপি বসে আছে স্টেজে। এখন মাহফিলের দিকে হুজুররা আসলে মানুষের স্লোগান দেয় না? কথা কন না কেন? সেই এমপি কয় এই স্লোগান বন্ধ কর, কোরআন শরীফ কি আমি কম জানি? তেতিল মুলকে মেনতেশে, তেতিল মুলকে মেনতেশে। আর মানছে তো জুতা মারা শুরু। নাম ওর দলের লোকেরাও মারছে, 100 ইমামের বিরুদ্ধে দিছে মিথ্যা মামলা। আর ওসি শালা ফোন করে কয় এখানে মামলা হয়েছে, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকায় দিচ্ছি সব। হ্যাঁ, সমস্ত কুত্তা ওসি যেন আমাদের কোনোদিন না আসে। তুই আল্লাহকে ভয় কর, তুই যেখানে অপরাধ সেখানে লিখবি। তুই কি জন্য ওই মহাদেবপুরের লোকের সিরাজগঞ্জের মামলায় ঢুকাস? তুই মনে করস তুই চাকরি করবি না, তোর 14 গোষ্ঠী ভুগবে এই জন্য, ঠিক না বেটি? খবরদার মিথ্যা মামলা লিখবি না। তোর রিজিকের মালিক তোর সরকার না, রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? ওই যে দেখোস না দরবেশ এখন খাইতে পায় না, শয়তান কত হাজার কোটি টাকা মানুষের লুট করেছে, এখন তার খাওয়া কি? কথা কর না কে?
জেলখানার খাওয়া ছাড়া কোনো খাওয়া নাই। মালিককে মালিককে আমি শুনে অবাক হলাম। কোথায় মহদেবপুর, কোথায় সিরাজগঞ্জ? কিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? আল্লাহ কাজ করেছেন, ওই বাড়ি তার এমপি গিরি শেষ। ওই দলের চেয়ারম্যান একজন আলেমদের সাথে ছিল, পরবর্তী পর্যায়ে সে বিকাশ এমপি হয়ে গেছে। কি এমপি? বিকাশ এমপি। ভোটের দরকার নাই, এমনি তেনারা এমপু। এই জন্য পুলিশে এগুলো 2 পয়সা পাত্তা দিত না, কারণ পুলিশের কারণে এরা এমপি হয়েছে। পুলিশে মাইর খেয়ে এমপি করেছে, আর সিরাজগঞ্জে মাইর দিয়া পুলিশের বাঁধরামি জুড়েছে। আল্লাহ সিরাজগঞ্জকে আর আপনি উন্নত করে দেন। খবরদার কোন আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করেছিস, একটা ছোট্ট আলেম ওরে পিটায়া ল্যাংটা করছে, ও আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার যে ল্যাংটা করছে তারে জাতির সামনে ল্যাংটা করে দিও। বিচার হয়েছে কিনা? বিচার হয়েছে কিনা? চাইতে হবে কার কাছে? কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, কারণ যারা কিয়ামতকে স্বীকার করে তারা কোনোদিন মানুষের অধিকার খেতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না। কারণ আল্লাহ বলছেন, 1 বিঘত যদি তুমি নাও, 7 তবক জমি নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন, যে যা চুরি করবে চুরির মাল আমি তার ঘাড়ে উঠায়া দেব। তুমি সিরাজগঞ্জের বাঁধের ইট চুরি করেছো, এই ইট তোমার ঘাড়ে তুলে দিবেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে এত বড় মাল কিভাবে উঠবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এক একজন জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে আল্লাহ বড় করে দিবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, এর চেয়ে লম্বা হয়ে যাবে তার ঘাড়। সব মাল ঘাড়ে উঠলেও আরো জায়গা বাকি থাকবে। ঠিক না ঠিক? এই যে ফ্লাইওভারের জন্য কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, পদ্মা সেতুতে যে খরচ হয়েছে, এই খরচ দিয়ে 4টা পদ্মা সেতু করা যেত। দেখেন না, মেট্রো রেল একটু নষ্ট হয়েছে, 300 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে। পোলাপানে কত দিয়ে ঠিক করলো? 1,40,00,000, আর 1 মাস 14 দিনে ওটা ঠিক। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন প্রতি মাসে দিচ্ছে 20 কোটি। কি হারে দেশের পয়সা লুট হয়েছে। গত 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি আপনাদের। আপনারা বিল না দিলে কয় মাসে লাইন কাটা যায়? আর 2 বছরের বিল ওই শয়তান পেটে করে নিয়ে গেছে। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এগুলোর লাথি মেরে বের করে দাও। এগুলো সব চোরের দালাল। কথা কন নাকে? বলে যাই যে শুনবে শুনবে, ইউনূস মিয়া আর কিছু করতে পারো আর না পারো, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও, শয়তানের সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। কিছুদিন পর পরে আন্দাজেই পেঁয়াজের দাম বেড়ে যায়। এখনো আলুর দাম কমে নেই, অল্প কিছু শয়তান পুরা বাজার লুট করে খাচ্ছে। ঠিক কিনা? সিরাজগঞ্জের ব্যবসার মধ্যখানেও মধ্য শর্তভোগী আছে না নাই? আপনারা লুঙ্গি বানান, ওই স্ট্যান্ডার্ড আরো কারা কারা আছে, এদের সাথে এখানে দালালরা যোগাযোগ করে, আপনাদের থেকে নেয় কম, ওদের থেকে বেচে বেশি। এই সবখানে মধ্য শর্তভোগীরা। আপনারা ডাইরেক্ট, ওরা আসবে ওদের কাছ থেকে ডাইরেক্ট বেচবে। আল্লাহ সিরাজগঞ্জকে বরকত দিয়ে ভরে দেয়। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অপরাধ করে থাকলে হঠাৎ করে যখন কোনো গুনাহ হয়ে গেল, একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, চোখ নিচে নামার আর পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, গুনাহটা মাফ করে দিবেন কে? কালেমা আছে যেখানে বরকত আছে সেখানে ভয় পাচ্ছেন, পড়েন লা ইলাহা, ভয় দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। নবী আল্লাহর কথা না শুনে নৌকায় উঠেছিল, আল্লাহ নবীকে মাছের পেটে ঢুকা দিয়েছেন। কোন নবী? সাথে সাথে নবী বললেন, মাছ মুখ বন্ধ করলেই তিনি মারা যেতেন, মৃত্যু অবধারিত। এই কালেমা এত শক্তিশালী কালেমা, মৃত্যু অবধারিত হওয়ার পরে এই কালেমা পড়লে বাঁচিয়ে দেন কে? সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
الظالمين বাঁচিয়ে দিয়েছেন। শুধু বাঁচানি নেই, ওনার দোয়াটা কোরআনে তুলে দিয়েছেন, ঠিক না বা ঠিক? কি দয়ালু আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমরা যারাই পড়বো ওনার আমলনামায় সওয়াব আছে না নাই? এটাই হলো বরকত। আপনি ঘরের বাচ্চাকে নামাজি বানাবেন, বিবির থেকে যৌতুক খেয়েছো, আজকে গিয়ে বিবির পায়ে পড়বি, বিবির পায়ে পড়ে বলবি মাফ করে দাও, আজকে থেকে 20টা টাকা 100টা টাকা তাকে দেয়া শুরু করো। বলে বিবি যৌতুক খাওয়া হারাম, এটা আমি জানতাম না। যৌতুক খেয়ে যারা মারা যাবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম। আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা, কোরআনে কয়বার করে বলেন? প্রথম বলছেন 20 নম্বর সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার দুনিয়াতে করবা। 2 নম্বর বলছেন ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা বার বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহারের কথা বলেছেন। কোন বিবিকে তুই তো অঙ্গরি করে বলা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি, উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কার মা? তিনি নিঃসন্তানী ছিলেন। নিঃসন্তানীকে যদি কেউ মা বলে ডাকে তিনি খুশি না বেজার? খুশি হয়ে যায়। আরে এর কষ্ট হচ্ছে বোধহয়, হ্যাঁ? আরে দূর কি এর পাগল, এতক্ষণ ধরে কোরআনে বসা ছিল, কয় পাগল। ভালো, আল্লাহ ওরে কবুল করুক। কি সুন্দর একটা মুস্কি হাসি দিছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। রাসূলের একটা পাগলের ঘটনা মনে পড়লো। রাসূল মসজিদে নববী থেকে বেরোইছেন, একটা পাগলি কয় এই মোহাম্মদ এদিকে আয়। রাসূল গেলেন, সাহাবীরা নিষেধ করলেন যাও না, মজনুনা, পাগলনি। রাসূল গেলেন সাল্লাল্লাহু, যাইতে পারে রাসূলের হাতে এমনি ধরলো পাগলিনী। পাগল তো পাগলই, ধৈর্য রাসূলের মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে। রাসূলও গেলেন, অনেকক্ষণ নিয়ে যাওয়ার পরে বলছে তুমি কেমন আছো? রাসূল মুস্কি এসে বলছেন আলহামদুলিল্লাহ। পাগলিনী খুশি হয়ে গেছে, খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিচ্ছে, শরীর মুছে দিচ্ছে। এই শরীর মাথা মুছে দিয়ে আবার মরুভূমির দিকে দৌড় দিয়েছে। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর গেলেন কেন? বলছে দেখো, আমি যদি ওর সাথে না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না, করে দিয়েছি। যে কোনো মানুষের মুখে হাসি ফোটানো সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ সওয়াব দিবেন। বিবিদের মুখে হাসি ফোটাবেন, বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। রাসূল বলতেন আল্লাহ আপনার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে দিতেন? রাহমাতাল লিল। বিয়ে বিরাট একটা কন্ট্রাক্ট, মিসাকুন গালিজ। আপনি আল্লাহর কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেন, ঠিক না বা ঠিক? এরপরে এই মেয়ের গায়ে কিভাবে হাত তোলেন, এই কালেমা কিয়ামতে আপনাকে আসামি বানাবে। অনেকে জমি ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে, আছে না নাই? রাসূল বলছেন যে ছেলেদেরকে লিখে দেয় অথবা এক ছেলেকে দেয় বাকিদেরকে দেয় না, ওর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। রাসূল বলছেন শুনো, অনেক পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে আসে। সাহাবায়ে কেরাম বললেন কারা? বলছে এক ছেলেকে দেয়, অন্য ছেলেকে দেয় না। কোন ছেলেকে বঞ্চিত করতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, কয়জন? ইউসুফ আলাইহিস সালাম একা, আর 11 জন ছিল ওনার বিরুদ্ধে, কূপে ফেলেছে, তারপরেও তাদেরকে তিনি বঞ্চিত করেন নাই। এটাই হলো শিক্ষা। নবীকে কূপে ফেলেছে, নবীকে মেরেছে, তারপরেও বাপ নবী তাদেরকে তেজ্য করেন নাই। আপনি কেন ছুতানাতা দিয়ে তাকে তেজ্য করবেন? আপনি মালামত করেন, নামাজ পড়ে না, তাকে বলেন নামাজ পড়ো, পর্দা করো না, পর্দা করো, শরীয়তের কথাগুলো বলবেন, কিন্তু সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন না।